ইসলামকে বিশ্বনবী ফজরের সলাতের নামাজ আদায় করতেন। সলাতে সালাম ফিরার পর সাহাবা রাদিয়াল্লাহু মাজমাইনের দিকে মুখ করে বসতেন এবং ওই রাত্রিতে কেউ যদি কোনো স্বপ্ন দেখতেন তো আল্লাহর নবীর কাছে এসে বলতেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও দয়ার নবী গো, আজকে রাত্রিতে আমি এই রকম এমন ধরনের স্বপ্ন দেখেছি। ওর স্বপ্নটা বলা হলে বিশ্ব নবী সেই স্বপ্নের তাবির করে দিতেন। বলতেন, ওরে আল্লাহর গোলাম, তোমার স্বপ্নের মানেটা হবে এই। কোনো দিন দয়ার নবী নিজেই স্বপ্ন দেখে বলতেন, হে আমার সাহাবীরা, ওরে আমার সাথীরা, ওরে আল্লাহর গোলামের দল, আমি আখিরি পয়গম্বর স্বপ্ন দেখেছি। তোমরা স্বপ্নের মানেগুলি শুনে নাও। আমার স্বপ্নের মানে এই হবে। একদিন বিশ্ব নবী ঠিক ফজরের সলাতের সালাম ফিরার পর সাহাবা রাদিয়াল্লাহু মাজমাইনের দিকে মুখ করে বসে আছেন। এমন সময় একজন নওজোয়ান উঠে দাঁড়ালেন। দাঁড়ানোর পর বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজকে রাত্রিতে আমি স্বপ্ন দেখলাম এবং আমার স্বপ্নের মানেটা আপনার কাছ থেকে পেতে চাইছি। বিশ্বনবী যে যখন ও স্বপ্নের কথা বলতে শুরু করলো, সাহাবা রাদিয়াল্লাহু মাজমাইনেরা জামাতকে ভেঙে দিয়ে, কাতার ভেঙে দিয়ে সে এক জায়গায় জমে বসলো। আর আবু বকর সিদ্দিক তিনি রসুলের পাশে এসে বসলেন। আর রসুলের পাশে বসার পর তিনি ধ্যান দিয়ে শুনতে লাগলেন। আল্লাহর নবী বললেন, বলো তোমার স্বপ্নটা বলো। ওই লোক স্বপ্ন বলতে শুরু করলো, ও দয়ার নবী গো, আমি রাত্রিতে দেখছি আমার মাথার উপরে একটা কালো মেঘ, আবার কিছুক্ষণ পরে দেখছি মেঘ থেকে মুষলধারা বৃষ্টি। তবে আবার আশ্চর্যের কথা, ওটা কোনো বৃষ্টি পানি নয়, ওটা মধু নয়, ওটা সারাব নয়, দুধ নয়। বৃষ্টি যেটা পড়েছে ফোঁটা ফোঁটা হয়ে, ওটা কিন্তু মধু বর্ষণ হচ্ছে। কিছুক্ষণ পরে দেখছি, ও দয়ার নবী গো, জিন আর ইনসানের দল ওই মধুপান করার জন্য সেখানে ভিড় লাগিয়ে দিয়েছে। কেউ পেট ভরে খেলো, কেউ এক ঘোট দু ঘোট খেলো, কেউ সামান্য চিখে দেখলো, কেউ খেলো না। তারপরে দেখছি তার ভিতরে লম্বা একটা রশি ঝুলছে। আর ওই রশিটা যখনই ঝুলতে দেখলাম, তো দেখলাম একজন ওই রশি ধরে তত্তর করে ওপর দিকে উঠে গেল, দ্বিতীয় জন উঠে গেল, তৃতীয় জন ধরতে গেল, রশিটা কেটে গেল আর সে পড়ে গেল। আবার লোকটা এত মজবুত ছিল, ওইটাকে গিঁড়া দিয়ে আবার সে উঠে চলে গেল। ও দয়ার নবী গো, আমার ঘুম ভেঙে গেল। আল্লাহর নবীকে স্বপ্নটা যখন ওই আল্লাহর বান্দা শোনালেন, সাহাবী শোনালেন, আবু বকর একবার রসুলের দিকে দেখে আর একবার স্বপ্ন দেখনেওয়ালার দিকে দেখে, একবার ওর দিকে একবার এর দিকে। এমন সময় বিশ্বনবী বলছেন, আবু বকর রে, তুমি কি বলছো? তোমাকে দেখে মনে হচ্ছে তুমি হতবাক হয়েছ। আবু বকর বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও দয়ার নবী গো, এই স্বপ্নের তাবিরটা যদি আপনি আমাকে করতে বলেন তো আমার দিল চাইছে যে আমি মানে করে দিতে পারবো। তবে যদি ভুল হয়
আপনি তো বসেই আছেন, আপনি এর বিস্তারিতটা বলে দেবেন। বিশ্বনবী বললেন, আবু বকর রে, তোমার যদি ইচ্ছা যায় তুমি স্বপ্নের মানেটা করে দাও। এবার আবু বকর বলতে শুরু করলেন, ও আমার ভাই, ওরে আল্লাহর গোলাম, তুমি যে স্বপ্নটা দেখেছো তোমার মাথার উপরে কালো মেঘ, এটা কোনো মেঘ নয়, এটা ইসলামের সুশীতল ছায়া। দ্বিতীয় নম্বর, তুমি যে দেখছো সেখান থেকে বৃষ্টি হচ্ছে, সেই বৃষ্টিটা মধু হচ্ছে। ওরে আমার ভাই, এটা কোনো বৃষ্টি নয়, ইসলামের ভিতরে মধু বর্ষণ হচ্ছে, মানে কোরআন নাজিল হচ্ছে। ইসলামের মূল ভলিউম কোরআন, ইসলামের মূল শক্তি কোরআন, ইসলামের সম্পূর্ণটা কোরআন। ইসলাম যা বলেছে তা কোরআন, কোরআন যা বলেছে তা ইসলাম। সমস্ত রুলসগুলো এনেছে, তাই দেখলে তুমি সেখানে মধু বর্ষণ হচ্ছে। বন্ধুরে, তুমি দেখেছো জিন আর ইনসান ওই মধু খাওয়ার জন্য এসে ভিড় লাগিয়েছে। কেউ পেট ভরে খেলো, কেউ সামান্য এক দু ঘুঁট খেলো, কেউ চিখে দেখলো, কেউ আবার মধু পান করলো না। তার মানে বিভিন্ন রকম মানুষ পৃথিবীর বুকে হবে। কেউ কোরআনকে গোটা মুখস্থ করবে, কেউ সামান্যতম মুখস্থ করবে, কেউ ছোট ছোট দুটি সূরা মুখস্থ করবে। আর যে মধু চিখলো না, পৃথিবীর বুকে আল্লাহ তাকে কোরআনের ইলম দেবে না। এরপরে বন্ধু, তুমি দেখেছো ওই বৃষ্টির ভিতরে একটা রশি ঝুলছে। এটা কোনো রশি নয়, এটা কোনো দড়ি নয়, এটা হলো কোরআনের একটি আয়াত। সে আয়াতটা হচ্ছে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। যে রাস্তার জন্যে পাগল হয়ে বিশ্ববাসী ঘুরছে, শান্তির রাস্তা কোথা, শান্তির ছায়া কোথা, শান্তির বার্তা কোথা, সেটাই হলো সেই রাস্তা, যে রাস্তায় গেলে জান্নাত পাওয়া যাবে। আমরা বলে রেখেছি সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, হে আল্লাহ নিয়ামত প্রাপ্তদের রাস্তা। অতএব প্রথম যে লোকটাকে তুমি নিয়ামত পেতে দেখছো ওই রাস্তাতে, তিনি হলেন আখিরি পয়গম্বর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর দ্বিতীয় যে লোকটা রশি ধরে চলে গেল, ওটা অন্য কেউ নয়, ওটা আমি আবু বকর। তৃতীয় নম্বর লোকটা রশি ধরতে গেল কিন্তু ছিঁড়ে গেল, ওটা অন্য কেউ নয়, ওটা হলো হযরতে উমর। তবে লোকটা বড় মজবুত, তাই ওখানে একটা গিড়ে দিয়েছে, পার হয়ে চলে গেল। তোমার ঘুম ভেঙে গেল, যদি তুমি আরো ঘুমাতে তো ওই রাস্তায় আরো অনেক লোককে তুমি যেতে দেখতে। এর নাম ইসলাম। আমি কেন মুসলিমের একটা সাধারণ থেকে সাধারণ মানুষ চ্যালেঞ্জ দিতে পারে পৃথিবীর অন্য জাতিকে, আমাদের সব জায়গায় দলিল আছে, তোদের সব জায়গায় দলিল নাই। কিন্তু একজন বড় মুফাসসির বলছেন, এটা বলবেন না যে আমি বুখারী থেকে বলছি, একজন বড় মুফাসসির বলছেন, ইসলামী চিন্তাবিদ বলছেন, পৃথিবীতে সৌভাগ্যবানকে 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 কোরআন পেল যে, পৃথিবীর বিকে হতভাগাকে কোরআন যে পেল সে যদি সৌভাগ্যবান হয়, তাহলে হতভাগাকে ওর উত্তর হবে কোরআন পেল যে। হাজি ভাই, এটা যদি রাত হয় এর বিপরীতটা হবে দিন, এটা যদি আলো হয় এর বিপরীতটা হবে আঁধার, এটা যদি মানে পুরুষ হয় এর বিপরীতটা হবে মহিলা,
তা কোরআনের ব্যাপারে দুটোই নেগেটিভ পজিটিভ একও শব্দ তিনি ব্যবহার করেছেন। পৃথিবীর বুকে সৌভাগ্যবান জাতি হচ্ছে যে কোরআন পেয়েছে, সে পৃথিবীর মধ্যে সৌভাগ্যবান জাতি কে? কোরআন পেল যে। উত্তর ঠিক, উত্তর ঠিক, উত্তর ঠিক। পৃথিবীর বুকে হতভাগা কে? কোরআন পেল যে। এটা কেমন লাগছে উত্তর? তিনি বলছেন আফসোস করে, থাকতে গরু বইনা হাল, থাকতে গরু বইনা হাল, তার দুঃখ সর্বকাল। একটা লোক কোরআন পেল, কিন্তু কোরআনের জিন্দেগি সে পেল না। চলার পথে তার হাসাতে কোরআন নাই, খাওয়ার পথে তার কোরআন নাই, চেহারাতে তার কোরআন নাই। আর আপনার কিনা লেনদেন মামিলাত মাসিরাতে তার কোরআন নাই। সব জায়গায় সে নিজের মস্তিষ্ককে কাজে লাগালো, জান মালের ডিস্ট্রিবিউটের ব্যাপারে তার কাছে কোরআন নাই। নিজের মালগুলিকে যাকে মন গেল 20 বিঘে লিখে দিল, কাউকে ফাঁকি দিল। সর্বস্তরে কোরআনকে ছেড়ে দিয়ে চলতে শুরু করলো। এর জন্য আল্লাহ তাবারাক ওয়া তাআলা মুমিনকে কিনে নেওয়ার কথা বলেছেন। মুমিনের জান মাল এর আসল তাফসীর হচ্ছে ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, আমি জান আর মালকে মুমিনের খরিদ করে নিয়েছি। তবে আমার প্রশ্ন, মুমিনের জান তার স্বাধীনতাই নাই। জানটা যখন প্রয়োজন হবে দিয়ে দিতে হবে। আমার আল্লাহ আমার কাছ থেকে জান চাইছে না, আমার আল্লাহ আমার কাছ থেকে মাল চাইছে। এটাকে বুঝতে পারবে প্রকৃত যে ইমানদার হবে, সে বুঝতে পারবে যে আমার আল্লাহ কোন জিনিসটা চাইছে। তেমনি আল্লাহ বলছেন, মুমিন রে, তোর জান মাল তো দূরের কথা, আমি তোকেই কিনে নিয়েছি। এটা আল্লাহ পরোক্ষভাবে বুঝিয়ে দিয়েছে। দুটো শব্দ ব্যবহার করেছি, একটা জান আর একটা মাল। দুটো মৌলবি উঠেছে এখান থেকে, ওরা বলছে এবার কালেকশন হবে কেটে পর। কিন্তু আসলে এটা আমি উদাহরণস্বরূপ নিয়েছি। এই আয়াতটা আমি ইসলামের উদাহরণের কাজে লাগাবো। আর ওদের মাথায় এত কাজ করেছে, হুট করে উঠে হাঁটা দিয়ে দিল, কালেকশন করবে, চল কেটে পর। নূর মোহাম্মদ সলিড 1 ঘন্টা বায়ান না করে কালেকশন করে না ইনশাআল্লাহ। তো এই জায়গাটা একটু বুঝাবো, খুব সূক্ষ্ম জায়গা আছে। আমার জান মাল আল্লাহ জান্নাতের বিনিময়ে কিনে নিয়েছে। তাহলে আমার জীবনের সমস্ত মালের স্বাধীনতা নেই, জানের স্বাধীনতা নেই। তার মানে আমি নিজেই পরাধীন। 3টে জিনিস এখানে এসে হাজির হলো। একটা আমি, আমার জান আর আমার মাল। খুব ভালো করে বোঝার চেষ্টা করেন। কেমন? একটা উদাহরণ দিব। বাচ্চা ছেলে 2 বছর হলে সে কথা বলতে পারে। বাচ্চা ছেলে 2 বছর 2.5 বছর থেকে টুকটুক করে সে ভাষা শিখে, মায়ের কাছ থেকে শিখে। আস্তে 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 পরিপূর্ণ সে ভাষাতে পৌঁছে যায়। তখন বলা হয় কথা বলতে পারছে। কিন্তু প্রথমে মা বলে, আব্বা বলে, খাবো বলে, একটা একটা ভাষা দিয়ে সে আগায়। কিন্তু আমার প্রশ্ন, সে যখন মুখ এখনো খুলেনি তখন কোন ভাষা বলে? আমার কথা, 6 মাসের শিশু কি ভাষায় কথা বলে? 6 মাসের শিশু কোন ভাষাতে কথা বলে? সেই ভাষাটার নাম কি? অনেকে অনেক বলেছে যে যেখানে বাংলা আছে সেখানকার শিশুরা বাংলাই বলে।
নিজের নিজের দেশে ইংরেজি বলে, আরবি বলে। তবে টোটাল ভাষাটার নাম কি? আমাদের ভাষার নাম বাংলা, আর কারো ভাষার নাম আরবি, কারো ভাষার নাম ইংলিশ, কারো ভাষার নাম উর্দু, হিন্দি। কিন্তু টোটাল পৃথিবীতে 1 বছরে যত শিশু আছে তাদের ভাষার নামটা কি? একজন দার্শনিক বলেছেন তাদের ভাষাটার নাম হচ্ছে মোহাব্বাত। পৃথিবীর যত শিশু আছে জন্মের পরে তাদের ভাষাটার নাম মোহাব্বাত, তাদের ভাষাটার নাম প্রেম। তাদের ভাষা বুঝবে কে? তাদেরকে অগাধ প্রেম করে যে, তাহলে বুঝবে কে? না মা বুঝবে আগে, তারপরে বুঝবে আব্বা। একটা 6 মাসের শিশু সারাদিনে কি চায়, সারাদিনে কি খায়, কি অসুবিধা হচ্ছে পৃথিবীর কেউ বলতে পারবে না, ওটা বলে দেবে ওর মা। একটা 6 মাসের শিশুকে যদি ডাক্তারখানা নিয়ে যান, সঙ্গে মাকে নিতে হবে। মা অনর্গল ভাষ্যকর হয়ে যাবে। মা বলবে ছেলেটা সকালে খায়নি, সন্ধ্যার সময়ও ভালো খায়নি, দুপুরে ওর মাথা ব্যথা করছিল, বৈকালে ওর মনটা খারাপ ছিল, আবার রাত্রিবেলায় 2 বার ওর পেটে ব্যথা হয়েছে। ছেলে আমার তখন কেঁদে উঠেছে, মুখগুলি লাল হয়েছিল, ভোরবেলাতে পায়েতে ব্যথা হয়েছে। এতগুলি ভাষাকে বলবে ওকে পিঁমড়েতে কাটছে না উকুনে কাটছে। এখন ছেলেটা কাঁদছে খাওয়ার জন্যে না কেউ কষ্ট দিয়েছে, ঘুম ভেঙে গেছে অল্প টাইমে তার জন্যে কাঁদছে না আর কি করবে? এতগুলি ভাষা কে বলতে পারবে? তার নাম হচ্ছে মা। মায়ের বুকের সঙ্গে শিশুর বুকের স্পন্দনটা এত সুন্দর মেল ছিল পেটে। আর যেদিন নাভি কেটে দেয়া হলো সেদিন থেকে তাদের প্রেমের বিচ্ছেদ ঘটেনি। স্পন্দনের ভিতরে এমন একটা প্রেম থেকে গেছে, হয় মা মরবে না হয় ছেলে মরবে, তার আগে পর্যন্ত প্রেমের স্পন্দন কেউ কেটে দিতে পারবে না। অতএব এই ভাষাটার নাম হলো মহাব্বত, অগাধ প্রেম। তাদের দুইজনকে চিনিয়ে দেয়, দুইজনকে চিনে ফেলে। আমি এটা উদাহরণ দিলাম কেন? আমরা যদি ইসলামকে অগাধ প্রেমের চোখে দেখি, আমাদের ভিতরে যদি কোরআনের মহব্বত ঢুকে যায়, আমাদের শিশুকে যেমন আমরা নিজেদের প্রেম দিয়ে ভালোবাসি, ওই রকম যদি কোরআনের প্রেম আমাদের দিলে ঢুকে যায়, তাহলে কোরআনের বুকে কি কি ভাষা লুকানো আছে, কোরআন কখন কি আমার কাছ থেকে পেতে চাইছে। এখন আমার কাছে জানটা চাইছে না মালটা চাইছে? পৃথিবীর সিচুয়েশন দেখে একটা ইমানদার বুঝে নেবে। ইমানদারকে আর পেছন থেকে উত্তপ্ত করতে হবে না যে হে ইমানদার তুমি এখন মাল দাও, তুমি এখন জান দাও। সাহাবারা জি আল্লাহ মাজমাইনদেরকে বলতে হয়নি, তারা প্রেমের মহব্বতের ভাষাতে কোরআনের মুখ না থাকতে পারে, কোরআন কিছুই বলতে পারছে না, কিন্তু সাহাবীরা একে এতটাই ভালোবেসেছিল যে কোরআন কখন কি আমার কাছে চাইছে তাদের বুঝার এবং ধাবন ক্ষমতা ছিল। এর জন্য আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন ইন্নাল্লাহ আশতারা মিনাল মুমিনিনা, আমি মুমিনের কাছ থেকে চাইছি। আমি এখানে আল্লাহ বলেননি মুত্তাকি, এখানে বলেননি শহীদ, এখানে বলেননি কাফির, এখানে বলেননি মুশরিক, এখানে বলেননি মুনাফিক, এখানে বলেননি আপনার কিনা ফাসিক, এখানে বলেননি মুশরিক, এখানে বলেননি জালিম। আল্লাহর প্রতিটি শব্দের ভিতরে গভীর তথ্যবহুল কথা লুকানো আছে। আল্লাহ বলেছেন আমি মুমিনের
নবীর কাছ থেকে পেতে চাইছি, তাদের জানকে, তাদের মালকে, অর্থাৎ তাদেরকে আগে আল্লাহ মুমিনকে কিনে নিল, অটোভাবে জানমাল তার কাছে চলে গেল। অতএব একটা মুমিনকে, মুমিনের উদাহরণ কেমন, পৃথিবীর বুকে একটা মুমিন কেমন হবে আর একটা বেঈমান কেমন হবে, কোরআন বলে দিয়েছে। ভাইয়া, আপনারা দোয়া করবেন যেন ইসলামের উপরে টিকে থাকতে পারি আর ইমানের সঙ্গে যেন মওত হয়। আমি অনেক বড় রুগী এখন, বেশ কিছুদিন থেকে সুগার, কিন্তু এখন আবার বেশি, তাই জিভটা আটকে গেছে, এর জন্য পানি খাচ্ছি, পিয়াসের জন্য নয়। মুমিনকে ধরেছেন আল্লাহ। মুমিনকে, আল মুমিনু বা মানা মুসলিম, ইসলাম, তসলিম, মুসলিম, যার কাছে যৌন তরঙ্গ ঢুকে গেছে, যৌবন দেখা যায় না, ও আসে, চলে যায়। আমার হাত দেখতে পাচ্ছেন, পা দেখতে পাচ্ছেন, মাথা দেখতে পাচ্ছেন, চোখ দেখতে পাচ্ছেন, আমার রক্ত দেখা যাবে, রক্তের ভিতরে সূক্ষ্ম সূক্ষ্ম লোহিত কণিকা আছে, শ্বেত কণিকা আছে, দেখতে পাবেন পোকাগুলোকে, সম্ভব, কিন্তু আমার ভিতরে যৌবন আছে, দেখা যাবে না। কিন্তু আমার কাজ বলে দিবে যে এর কাছে যৌবন আছে। যুবকের কাছে যৌবন এলে সে পিপাসা মিটানোর জন্য যুবতী খুঁজে, আর যুবতীর কাছে যৌবন আসলে পিপাসা মেটানোর জন্য সে যুবক খুঁজে। চলা ফিরা, উঠা বসা, মিজাজ মর্জি যৌবন এসে চেঞ্জ করে দেয়। ভিতরে যখন যৌবন ঢুকে তখন একটা শৈশব কৈশোর পার হয়ে যৌবনে যখন কোনো যুবক পদার্পণ করে আর ওর ভিতরে আল্লাহ যখন স্পিরিটটা ভরে দেয়, তখন ওর চলা ফিরা, উঠা বসা, চোখ সব আলাদা চেঞ্জ হয়ে যায়। এটা দেখে বোঝা যায় যে যৌবনে পৌঁছিয়েছে। তো যৌবন যেমন দেখা যায় না, ঈমানও দেখা যায় না। ঈমান দেখার জিনিস নয়। নামাজ দেখা যাবে, রোজা দেখা যাবে, হজ দেখা যাবে, যাকাত দেখা যাবে, মাসিরাতের যতগুলি লেনদেনের কারণ আছে সব দেখা যাবে, আত্তাহিয়াত দেখা যাবে, দরুদ শরীফ পড়ছে এটা শোনা যাবে, সূরা ফাতিহা পড়ছে নামাজে শোনা যাবে, সুবহানাকা আল্লাহুম্মা রাব্বানা ওয়া বিহামদিকা আল্লাহুম্মা গফিরলি বলছে বোঝা যাবে, সালাম ফিরা দেখা যাবে, রুকু দেখা যাবে, সাজদা দেখা যাবে। কিন্তু ওর ভিতরে যে ঈমানের একটা স্পিরিট আছে, যে ওকে রুকু করাচ্ছে, সাজদা করাচ্ছে, উঠাচ্ছে, বসাচ্ছে, খবরদার ডানে বামে তাকাবি না, আল্লাহকে রাজি রাখ, তোকে আল্লাহর জন্য এটা করতে হচ্ছে, সেই তাকে দেখা যাবে না। এটা এমন একটা তরঙ্গ, এটা এমন একটা স্পিরিট, এটা এমন একটা ক্ষমতা, ওকে টেনে নিয়ে এসে গর্দন ধরে ইসলামের ভিতরে ভরে দেবে, যে গণ্ডির বাইরে থাকিস না। বুঝেছেন? 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 আরে বুঝেছেন? আল্লাহু আকবার। আমির হামজাকে নিয়ে আসতে হবে, বাবা জেলে আছে, কথা কয় না। বাংলাদেশে আছে। আমি একটা জালসায় গেছি, আর ওর পরে আমি বক্তব্য রাখবার পেছনে বসে আছি, কথা কই না, আমি চুমকে উঠি। লোক দেখে অবাক যে ভারতের মৌলভী চুমকে গেল। জি, আমার এক মহব্বতের বক্তা কয়েকটা বাংলাদেশে আছে, তার মধ্যে নজরুল ইসলাম ভাই খুব ভালো বক্তা। যেখানেই যায় উনি বলে আপনি আমার ওস্তাদ, আমি বলি আপনি আমার ওস্তাদ, কেউ ছাত্র ভাই। তো আমি আপনাদেরকে একবার মুখ খুলাতে চাইছি, বলেন বুঝেছেন? ইমানের স্পিরিট আপনাকে কোথা পৌঁছাবে, বুঝেছেন? আলহামদুলিল্লাহ। এবার আল্লাহ নবী উদাহরণ দিচ্ছেন। উদাহরণটা আমি নূর মোহাম্মদ দিনী। বিশ্ব নবী বলছেন একটা পশুর নাম, ওই পশুটা হলো উট।
এরা জঙ্গলে থাকে। যতগুলি পশু আমরা গৃহপালিত পশু করে রেখেছি এগুলো হলো বন্য পশু, কিন্তু এদেরকে আমরা গৃহপালিততে এনে এদেরকে বশ করে নিয়েছি। তার মধ্যে বিশ্বনবী উটের কথা বলছেন যে একটা উট সে বন্য পশু, তারপরেও যখন তার নাকটাকে ফুটিয়ে দিয়ে রশি দিয়ে দেওয়া হয়, মুখে যখন লাগাম দিয়ে দেওয়া হয়, গলাতে দড়ি পরিয়ে তিনটেকে একসঙ্গে জয়েন্ট করে কারো হাতে যদি দিয়ে দেওয়া হয়, তখনই উটটা বুঝে নেয় আমার আর স্বাধীনতা নাই, আমি বিক্রি হয়ে গেছি, আমার মালিক হলো যার হাতে আমার দড়ি আছে। ও যদি আমাকে ডানে টানে তো ডানে যেতে হবে, ও যদি আমাকে বামে টানে তো বামে যেতে হবে, সামনে টানলে সামনে যেতে হবে, পেছনে টানলে পেছনে যেতে হবে। আমার মাথা, মস্তিষ্ক, উদ্দীপনা, চিন্তা, চেতনা সব ওর হাতে বিক্রি হয়ে গেছে। তো আল্লাহ তাবারাক ওয়া তাআলা পরিষ্কার বলে দিচ্ছেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। ওই উটটাকে আরবিতে মুসলিম বলা হবে। এই উটটা এমন একটা মুসলিম স্বাধীনতাকে হারিয়ে ফেলেছে, নিজেকে আর একজনের হাতে সুরফত করে দিয়েছে। হে বিশ্ববাসীরে, যেদিন আমরা কালেমা তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়ে নিয়েছি, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লা ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু পড়ে নিয়েছি, সেই দিন থেকে আমাদের স্বাধীনতাটা হারিয়ে গেছে। আমাদের কোনো জায়গায় স্বাধীনতা নাই। আমরা যে খাবো তো আল্লাহ রসুলের মতো করে খেতে হবে, আমরা পরবো তো তার মতো পোশাক আমাদের হতে হবে, আমাদের মাথার চুলটা নবীজির মতো হতে হবে। এক কথায় আমরা নিজেদেরকে হারিয়ে ফেলেছি, শেষ করে দিয়েছি। ইসলাম যে কানুন এনেছে, নিয়ম এনেছে, এই নিয়মের আওতাভুক্ত নিজেকে বিক্রি করে দিতে হবে। ইন্নাল্লাহা আশতারা, নিশ্চয় আল্লাহ কিনে নিয়েছেন, মিনাল মুমিনিনা, মুমিনের কাছ থেকে, বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম, আমওয়ালুহুম ওয়া বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, বিআন্না লাহুমুল জান্নাহ, জান্নাতের বিনিময়ে তোর জান আর মালকে আমি কিনে নিয়েছি। ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। হে মুমিন রে, যেদিন তুমি তোমাকে ইসলামের ভিতরে ভরে দিয়েছ, সেদিন থেকে ইসলাম তোমাকে পরিচালনা করবে। এই জায়গায় তোমার স্বাধীনতা বলে কিছু নাই, আর ওই ইসলামের ভিতরে পরিপূর্ণ শান্তি হাজির হয়ে গেছে। আর এর জন্য আল্লাহ বলছেন, আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইখরিজুহুম মিনায-যুলুমাতি ইলান-নূর ওয়াল্লাযীনা কাফারু আউলিয়াউহুমুত-তাগুতু ইখরিজুনাহুম মিনান-নূরি ইলাল-যুলুমাত উলাইকা আসহাবুন নারি হুম ফিহা খালিদুন। এখানে দুটি কথা বলবো, কথাগুলো একটু কান করে শুনবেন। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, ইসলাম একটা রাস্তার নাম, শান্তির। আর বিশ্বনবী বলেছেন প্রাসাদ। আজকে সারা বিশ্ব জুড়ে মুসলিমরা জ্বলছে, শুধু ভারতবর্ষে নয়, বাংলাদেশেও, সৌদিতে, পাকিস্তানে, সুদানে, ইরাকে, ইরানে, কুয়েতে, ইংল্যান্ডে, আমেরিকায়, জাপান, থাইল্যান্ড, মালয়েশিয়া, চীনে তো খুব বেশি অত্যাচার। ইসলাম নামে ঘরটাতে আগুন লেগে গেছে, ঝামেলা শেষ, এক কথাই বলে দিলাম। আর বিশ্বনবী
ইসলামকে প্রাসাদ বলেছেন তিনার ভাষায়, সংরক্ষিত প্রাসাদ, যেখানে যে প্রাসাদে ঢুকলে আপনাকে রোদ বৃষ্টি ঝড় বিপদ আপদ বন্যা সাইক্লোন কিচ্ছু আপনার কষ্ট করতে পারবে না, কষ্ট দিতে পারবে না, সেই প্রাসাদের নাম ইসলাম। কিন্তু এই হোসেননগরে ধরেন একটা বিরাট সুন্দর রাজবাড়ি বানানো হয়েছে কয়েকশো কোটি টাকা দিয়ে। যিনি বানিয়েছেন তিনি বলছেন এই ঘরে যে থাকবে সে শান্তিতে থাকবে, চারিদিক থেকে শান্তি আর শান্তি ভরে দিয়েছে, এখানে কোনো অশান্তি নেই। কিন্তু ওই ঘরটাতেই আগুন লেগেছে, ওই ঘরটাতেই আগুন লেগেছে। বাইরে থেকে আগুন ঢুকবে না এটা ঠিক আছে, কিন্তু ঘরটাতেই আগুন লেগে গেছে। এখন শান্তি কোথায় গেল? বর্তমান ইসলামের অবস্থা তাই, ইসলাম যেখানেই আছে আগুন লেগে গেছে। আগুনটা কে লাগিয়েছে? বিজেপি, বজরং, শিবসেনা, তৃণমূল কংগ্রেস, এসোসিয়াই, আরএসপি না সিপিআইএম? কেউ লাগায়নি। আল্লাহ বলছেন ওয়াদাল্লাহুল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি লা ইয়াস্তাখলিফান্নাহুম ফিল আরদি কামা ইসতাখলাফাল্লাযীনা মিন ক্বাবলিকুম। মুমিনের দলের হে ইমানদারের দল, শান্তি কেন নাই রে দুনিয়ায়, শান্তি কেন নাই রে দুনিয়ায়। মুমিন ভাই, পৃথিবীর বুকে শান্তি কেন নাই, শান্তি কেন হারিয়ে গেল, অশান্তিতে দেশ ভরে গেল? তার একটাই কারণ, আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন আমি তোদের সঙ্গে ওয়াদা করছি। ওয়াদাটা কোনো মানুষের নয়, ওয়াদাটা কোনো ফেরেশতার নয়, স্বয়ং আল্লাহ ওয়াদা করছেন। মানে ওয়াদা এতটুকু এধার ওধার হবে না, কম বেশি হবে না। এমন একজন ব্যক্তিত্ব সম্পন্ন ওয়াদা, যার ওয়াদা কোনো দিন ত্রুটি হয় না, ভেঙে যায় না, সেই রকম ব্যক্তিত্ব বলছে ওয়াদাল্লাহুল্লাযীনা আমানু মিনকুম। হে ইমানদারেরা, হে হোসেননগরের শ্রোতারা বক্তারা শুনেলে, তোদের সঙ্গে আমি আল্লাহ ওয়াদা করছি। সেই ওয়াদাটা কি? আমানু আমিলুস সালিহাতি, যদি তোরা ভালো আমল করিস, তোরা যদি আমাকে রাজি করে নিস, তোরা যদি ইসলামের গণ্ডিতে নিজেকে ভরে দিস, তোদের কাছে ইহুদির চাল পাওয়া যাবে না, তোরা নাসারার ভিতরে থাকবি না, তোরা চলে যাবি না হিন্দুদের ভিতরে, তোরা চলে যাবি না মুশরিকের ময়দানে, ইসলামের ভিতরে তোরা যদি থাকিস, তাহলে আমি আল্লাহ তোদেরকে ওয়াদা করছি কি শুনেলে, লা ইয়াস্তাখলিফান্নাহুম ফিল আরদি কামা ইসতাখলাফাল্লাযীনা মিন ক্বাবলিকুম। এই পৃথিবীর বুকে তোদেরকে আমি হিরো বানিয়ে দেব, সারা পৃথিবীটা তোদের পায়ে দিব, বিজয়ী দিব, যেদিকে হাঁটবি সেদিকটাই খালি বিজয়ী হয়ে যাবে। যেমন তোদের পূর্বপুরুষেরাও বিজয়ী দেখেছে, তারা যেদিকে হেঁটেছে রোম তো রোম বিজয়ী হয়ে গেছে, পারস্য বিজয়ী হয়ে গেছে, বাহরাইন বিজয়ী হয়ে গেছে, জেরুজালেম বিজয়ী হয়ে গেছে। 20 জন নয়, 25 জন নয়, 30 জনে বাহরাইন বিজয়ী করেছে, মাত্র 2 জনে জেরুজালেম বিজয়ী করেছে। গোটা রোম সম্রাটকে দখল করে নিয়ে তাদের স্বর্ণ মুকুটকে মদিনায়
এনে হাজির করে দিয়েছে। তাদের হাতে ক্ষেপণাস্ত্র ছিল না, তাদের হাতে ছিল না কোনো আপনার কিনা অত্যাধুনিক অস্ত্র, শুধু ছিল একটাই, আল্লাহর সঙ্গে ওয়াদায় তারা আবদ্ধতা হয়েছিল। আল্লাহর সঙ্গে তাদের কোনো বেঈমানি ছিল না, আমলের ময়দানে তারা আল্লাহকে আপন বানিয়ে নিয়েছিল। অতএব শুনেলে হে বিশ্ববাসী, আমি আল্লাহ তোদের সঙ্গে ওয়াদা করছি, যদি তোরা শান্তি আর শান্তির হাওয়া নিতে চাস, ডান দিক থেকে শান্তি আসবে, বাম দিক থেকে শান্তি, পেছনে শান্তি পাবি, সামনে দিক থেকে শান্তির হাওয়া বইতে থাকবে, শুধু একটাই কারণ, ওয়ামিলুস সলিহাতে, তোরা ভালো আমলের ময়দানে চলে আয়। এক কথায় ইসলামের ছায়ার, সুশীতল ছায়ার ভিতরে তোরা চলে আয়, তাহলে তোরা কামিয়াব পাবে, নচেত তোদের নাকাম হয়ে যাবে, তোরা সফল হতে পারবি না। আর সফল না হলে আমিলাতুন নাসিবা তাসলা নাহারান হামিয়া, জীবনে আমল গাদা 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 করবি, কিন্তু আমল করে ক্লান্ত হয়ে যাওয়ার পরও তোদের ঠিকানা জাহান্নাম হয়ে যাবে, যেহেতু তোরা ইসলামকে মেনে নিতে পারিসনি, ইসলামের ছায়া তলে আসতে পারিসনি, এর জন্যই তোরা ফেলিওর হয়ে যাবি। হযরত উমর কয়েকজন লোককে নিয়ে মরুভূমিতে সফর করছেন, অন্য কেউ নাই, একমাত্র হযরত উমর, বিশ্ব নবী নাই। আবু বকর পৃথিবী থেকে চলে গেছেন, আর তার সঙ্গী সাথীদেরকে নিয়ে হযরত উমর চলতে চলতে মরুভূমির প্রান্তে এক জায়গায় দাঁড়িয়ে গেলেন, আর সাথীদেরকে বললেন, তোমরা দাঁড়াও, আমাকে একটু আসতে দাও। হযরত উমর একটা বস্তির ভিতরে ঢুকে গেলেন, গলির ভিতরে যেতে 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 অনেক ভিতর থেকে একজন লোককে বের করে নিয়ে আসলেন। সে লোকটা দেখতে কেমন? সাহাবীরা বর্ণনা দিচ্ছে, তার গায়ে মাংস নাই, খালি হাড়ের ওপরে চামড়া, মানে না খেয়ে খেয়ে নিজেকে শুকিয়ে দিয়েছে, তার চোখগুলি ঢুকে গেছে, হাড়গুলো সব গোনা যাচ্ছে। ব্যক্তিটাকে, সে একজন বড় আল্লাহওয়ালা, সে একজন আল্লাহর ওয়ালি, সে একজন বড় আবিদ নিজেকে মনে করে। হযরত ওমর তার দিকে লক্ষ্য করে বলছেন, ও রাসূলের সাহাবীরা, রে একবার দেখো লোকটাকে। তাকিয়ে দেখা গেল অতি জীর্ণ শীর্ণ লোক। এমন সময় হযরত ওমর বলেন, ও রাসূলের সাহাবী রে, লোকটার ইতিহাস জানো? লোকটা নিয়ত করে নিয়েছে, জীবনেও বসে বসে খেয়ে সময় কাটাবো না, পান করে সময় কাটাবো না, জান বাঁচাতে গেলে যতটুকু রুজি দরকার টুক করে খেয়ে নিব, তারপরে আর সময় কাটাবো না, শুধু আল্লাহর জিকিরে জীবন কাটিয়ে দেব, আল্লাহকে রাজি করে জীবন কাটিয়ে দেব। তাই একটা কুটিরের ভিতরে, একটা হুজরার ভিতরে দীর্ঘ লম্বা টাইম ধরে শুধু আল্লাহর নাম ছাড়া কিছুই নাই না। কারো কাছে চুরি করেনি, জেনা ব্যভিচারে লুচ্চামিতে নাই, মদ মাতাল জুয়ারিতে নয়, কিছুই কোনো জায়গায় এসে যায় না, শুধু নিয়ত করে নিয়েছে আল্লাহকে রাজি করে রেখে দিব। এই নিয়তে এসে একাধিক ভাবে জিকির করে চলে যাচ্ছে, আমল করে চলে যাচ্ছে, এরপরও লোকটা জাহান্নামের ভিতরে চলে যাবে। বলে কেন? এ একদম সব কিছু মেনে নিয়েছে, বিশ্ব নবীকে নবী বলে মানতে পারেনি। ওই ঈসা আলাইহিস সালামের মতে এখনো রয়েছে, ঈসা আলাইহিস সালামের জামানায় জন্ম হয়েছে, তার সিলসিলাতেই তার জন্ম, কিন্তু বিশ্ব নবী ওর জন্ম দশাতে আবার পৃথিবীতে এসে নবুয়তি পেয়ে গেল, তারপরও তার নবুয়তিকে সে স্বীকার করলো না, ইসলামের ছায়াতে এলো না, ইসলামের আইনকে মেনে নিল না, ইসলামকে সে গ্রহণ করতে পারলো না। আল্লাহকে আল্লাহ বলে মেনেছে, দ্বীনকে ইসলাম বলে মেনেছে, কিন্তু নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার ভিতরে আসেনি, সে তাকে জায়গা দিতে পারেনি, এর জন্য জীবনটা সে জ্বালিয়ে দিয়েছে। আমিলাতুন নাসিবা তাসলা নারান হামিয়া, গাদা 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 আমল করার পরেও সে জাহান্নামের আগুনে চিরদিনের জন্য চলে যাবে। ভাই,
আমরা মুখের দাবিতে মুসলমান, চেহারাতে হিন্দু, বিয়ে শাদিতে খ্রিস্টান, আর কিছুতে আর কিছু। আমাদের কাছে ইসলাম পরিপূর্ণ নাই। কোনো ঘরে কোনো ব্যক্তির কাছে আমরা পরিপূর্ণ ইসলামকে রাখতে পারিনি। তার জন্য আজকে আমাদের উপরে এত এত জুলুম, এত অত্যাচার। আমরা ইসলামকে অবহেলার জায়গায় রেখেছি, অবহেলার জায়গায় রেখেছি। ইসলামকে কমপ্লিটলি ভাবে নিজের জায়গাতে আনতে পারিনি। জি, না আমার কাছে ইসলাম আছে, না আপনার কাছে ইসলাম আছে। আমরা পদস্খলন হয়ে গেছি। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছে পৃথিবীতে রাস্তা একটা না, ইসলাম ছাড়া আরো রাস্তা আছে। আল্লাহ নিজে বলছেন কোরআনে, আরো রাস্তা আছে, আরো তরিকা আছে, যে তরিকাগুলোর ভিতরে কামিয়াব নাই। এটা একটা রাস্তা, এটা একটা রাস্তা। একটা রাস্তার শেষে বহরমপুর, আর একটা রাস্তার শেষে লালগোলা। একটা রাস্তার শেষে বহরমপুর, আর একটা রাস্তার শেষে লালগোলা। একটা রাস্তার শেষে জান্নাত, আর একটা রাস্তার শেষে জাহান্নাম। জি, আপনারা উঠছেন এক দুই করে, প্রচন্ড শীত বুঝছি, কিন্তু একটু দুটি আয়াতের তর্জমা করতে দেন। দেখেন আল্লাহ কি বলছেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহু ওয়ালিউল্লাযীনা আমানু ইখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর ওয়াল্লাযীনা কাফারু আউলিয়াউহুমুত তাগুতু ইখরিজুনাহুম মিনান নূরি ইলায যুলুমাত উলাইকা আসহাবুন নারি হুম ফিহা খালিদুন। আল্লাহ এখানে দুটো রাস্তার কথা বললেন। আর এক জায়গায় আল্লাহ বলছেন ইয়া বানি আদম, হে আদমের সন্তান, আল্লাহ তা'বুদুশ শাইতানা ইন্নাহু লাকুম আদুউম মুবিন ওয়া আনি'বুদুনি হাযা সিরাতুম মুস্তাকিম। আল্লাহ বলছেন হে বানি আদম, হে আদমের সন্তান। এখানে আল্লাহ মুমিন বলেননি, কাফের বলেননি, টোটাল আদম সন্তানকে বলেছে। তার মানে এই জায়গাতে খ্রিস্টান, জৈন সব লুকানো আছে, হিন্দু পর্যন্ত তাদেরকে বলেছে। কারণ শয়তান যে শত্রুতাটা শুরু করেছে আদমকে দিয়ে শুরু করেছে। অতএব সমস্ত আদম সন্তানকে আল্লাহ এখানে বলছেন হে আদম সন্তান, তোমরা শুনে নাও, আল্লাহ তা'বুদুশ শাইতানা ইন্নাহু লাকুম আদুউম মুবিন। খবরদার তোমরা শয়তানের পূজারী হয়ো না, তোমরা শয়তানকে পূজা করো না, শয়তানের ইত্তেবা করিও না, সে হলো তোমাদের প্রকাশ্য শত্রু। ওয়ানি উবুদুনি, যদি ইবাদত করবে তো আমারই করো। হাদা সিরাতুম মুস্তাকিম, এটাই হবে তোমাদের জন্য সোজা রাস্তা। তাহলে এবার আল্লাহ প্রথমেই বলছে আদম সন্তান রে, শয়তান তোমাকে পদস্খলন করে ইসলামের গণ্ডির বাইরে নিয়ে যাবে, এটাই তুমি চিন্তা চেতনায় যেন সব সময় রাখবে। কারণ শয়তান তোমার প্রথম থেকে দুশ্মন। আদম
আদমের দুশ্মন মানে তোমার দুশ্মন। শয়তানের এমন একটা গ্রুপ রয়েছে যাদের মত কিয়ামত পর্যন্ত হবে না, তারা হায়াতকে চেয়ে নিয়েছে। সেই গ্রুপের শয়তান যেমন তোমার বাপ আদমকে জ্বালিয়েছে, তারপরে নবীদেরকে জ্বালিয়েছে, আখিরি নবীর জামানায় যে শয়তানের দ্বারা পাথর মারানো হয়েছে সেই শয়তান আজও বেঁচে আছে। সে আজও হোসেননগরের ময়দানে বিচরণ করছে। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন এই শয়তান হলো তোদের প্রকাশ্য শত্রু। শয়তান কি করে? শয়তান তোদেরকে গুনাহ করানোর আগে আল্লাহর হুকুমকে ভাঙানোর বেশি চেষ্টা করে। হযরত আদম আলাইহিস সালাম জিনা করেননি, হযরত আদম আলাইহিস সালাম চুরি করেননি, হযরত আদম আলাইহিস সালাম জুয়া খেলেননি। হযরত আদম আলাইহিস সালামকে দিয়ে শয়তান যে কাজটা প্রথম করিয়েছিলেন, পৃথিবীর প্রথম গুনাহ হয়ে গেছিল, সেটা হচ্ছে আল্লাহর হুকুমকে, আল্লাহর নিষেধকে সে মানতে পারেনি। আল্লাহর এই নিষেধের পদস্খলন ঘটিয়েছিল। আজও পৃথিবীর বুকে আল্লাহর নিষেধ যতগুলো আছে, না বাচক যতগুলো আছে, তোমরা সুদ খেও না, তোমরা চুরি করো না, তোমরা জেনা করো না, তোমরা লুচ্চামি করো না, তোমরা জুয়া খেলো না, তোমরা মানুষকে মার্ডার করো না, তোমরা শিরক করো না, না বাচক কোরআনে যতগুলি রয়েছে, শয়তান এগুলো তোমার দ্বারা করিয়ে নেবে। যেহেতু তোমার বাপ আদমকে করিয়ে নিয়েছে, এর জন্য তোমরা শয়তানের ইত্তেবা করিও না। ইন্নাহু লাকুম আদুউম মুবিন, শয়তান হলো তোমাদের প্রকাশ্য শত্রু। ওয়া নি'বুদুনি, যদি তোমাদের ইবাদত করার ইচ্ছা হয়, আমি রব যতগুলো তোমাদেরকে আদেশ করেছি, নামাজ পড়ো, রোজা রাখো, হজ করো, যাকাত দাও, তোমরা করো। তুমি পরিষ্কার হয়ে যাও, হালালকে ছেড়ে দাও, হারামকে ছেড়ে দাও, হালালকে গ্রহণ করো। তুমি সুদকে ছেড়ে দিয়ে ব্যবসাকে গ্রহণ করো। যতগুলো তোমাকে গ্রহণ করতে বলেছি, আমার আদেশগুলোকে তোমরা মেনে নাও। আর এটাই হবে তোমাদের জন্য সোজা রাস্তা, এটাই হবে ইসলামের হাই রোড, এটাই হবে ইসলাম গ্রহণের মেন পন্থা। ইসলাম তোমাকে শান্তির পরিপূর্ণতায় এনে পৌঁছে দেবে। তাই আমার আল্লাহ বলছেন, খবরদার শয়তানের ইত্তেবা করিও না। চলেন এবার আমরা যাই শয়তানকে কেমন কোথায় থাকে। আল্লাহ তাবারক ওয়া তাআলা শয়তানের দুটি গ্রুপ বর্ণনা করেছেন। আল্লাযী ওয়াসবিসু ফি সুদুরিন নাস, যারা তোমার দিলকে নষ্ট করে দেবে, তোমার দিলের ভিতরে প্রভাব সৃষ্টি করবে, তোমাকে 100 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরিয়ে নেবে গুনার দিকে, তোমার মনকে পরিবর্তন করে দেবে। তাদের ভিতরে দুইটি গ্রুপ রয়েছে, মিনাল জিন্নাতি ওয়ান নাস, জিনের ভিতরেও শয়তান আছে, মানুষের ভিতরেও শয়তান আছে। শয়তান শব্দের অর্থ হলো দূরভীত হওয়া। শয়তান শব্দের আবিধানিক অর্থ দূরে সরে যাওয়া, দূরভীত হওয়া। এমন একটা শয়তান, রাজিম হচ্ছে তার নোংরা টাইটেল, সিফত বলা হয়েছে, তাকে মালাউন মারদুদ বলা হচ্ছে। লানত প্রাপ্ত মানেই হচ্ছে মালাউন মারদুদ। সেই রকম বেঈমান শয়তান তোমার পেছনে লেগে যাবে। এবারে শয়তানের দুইটি গ্রুপ রয়েছে, একটা জিনের ভিতরে শয়তান, একটা মানুষের ভিতরেও শয়তান। কিছু মানুষ আছে যারা শয়তানের কার্যকলাপ করে, তাদের দ্বারা এত বড় বড় গুনাহ হয়, আর মানুষকে তারা পদস্খলন করে দিতে পারে। আল্লাহ তাবারক ওয়া তাআলা সুন্দর করে বলছেন, আল্লাহ তা'বুদু শাইতানা, খবরদার শয়তানের ইবাদত করিও না। ইন্নাহু লাকুম আদুউম মুবিন, শয়তান হলো তোমাদের প্রকাশ্য শত্রু। যদি মানুষ শয়তান দেখতে চান, চলে যান পৃথিবীর বুকে যত মাজার আছে, ওই মাজারে গিয়ে দেখেন গা, পীর সাহেব আপনার খবর বলবে, আপনার খবর আপনাকে সুন্দর করে দিয়ে দেবে। আপনার বাড়ি হোসেননগর, আমার বাড়ি বর্ধমান পুবার, এখন আমি হয়ে গেছি পীর সাহেব। আপনি বাড়িতে ভাইয়ের সঙ্গে ঝামেলা করেছেন, বিবি কথা শোনে না, আর এই দুটি টেনশন নিয়ে আপনি আমার কাছে যাচ্ছেন, আর আপনার মেয়েটা বিয়ে দিতে হবে, এই নিয়ে আপনার 3খানা টেনশন হয়ে গেছে। যখন টেনশনগুলো নিয়ে আপনি আমার বাড়ি যাচ্ছেন, আমি আমার হুজরাতে বসে জিকির টানছি, আর এমন সময় আপনি পৌঁছে গেলেন, আর আমি আপনার মুখ খোলার আগে বলছি, রে বাবা, আমি জানি
তুই আজকে আমার কাছে আসবি, তোর মেয়েটার বিয়ের ব্যাপারে তোর সমস্যা রয়েছে, তোর ভাইয়ের সাথে তোর ঝগড়া এবং তোর পরিবারে বড় জটিলতা চলছে, তাহলে সে মুখ খুলল না, তার আগে আমি বলে দিলাম। তখন সে বলবে বাবা একবারে জ্যান্ত বীর গো, একবারে সব কথা বলে দিলে আমার আগে। এর জন্য আল্লাহ বলছেন মিনাল জিন্নাতি ওয়ান নাস, জিন আর ইনসান মিলে এখানে কাজ চলছে। আমার শয়তান জিনগুলি ছাড়া আছে, তারা বিভিন্ন জায়গায় বিচরণ করে। আপনার ঘরে যখন ঝামেলা ঘটে গেছে ওই খবর শয়তান জিন আমাকে পৌঁছে দিয়েছে, হোসেননগর থেকে অমুক আসছে, আপনি রেডি হয়ে যান। তার বাড়িতে 3খানা ঘটনা গত রাত্রিতে ঘটে গেছে, ছেলে মেয়ে নিয়ে ঝগড়া, বিবির সঙ্গে ঝামেলা। এই কথাটা আমি যখনই বলে দিলাম ওরে কিন বেড়ে গেল, আর তখনই ও ভেবে নিল বাবা জিন্দা ফির গো বাপ, আমার মনের কথা বলে দিয়েছে। এইভাবে শয়তান একটা একটা করে মানুষকে ইসলাম থেকে বের করে নেবে। বইটা পড়ে নেবেন, বইটার নাম হচ্ছে তৌহিদ হস্যকারী কার্যাবলী। এই বইটা অনেক দামি বই বন্ধুরে। শয়তান কিভাবে মানুষকে সরিয়ে দেয়, আর শয়তান কোন কোন জায়গায় অবস্থান করে, পীরের মাজারে অবস্থান করে, গাছতলায় অবস্থান করে, দেবদেবীর জায়গায় অবস্থান করে, যত মূর্তি আছে তাদের কাছে থাকে, আর যত মাজার গাজা বাবা, খাজা বাবা, গাঁজা বাবা তাদের কাছে থাকে। এবং তারা যখন তাদের কাছে থাকে তাদের শরীরে পোশাক থাকে না, বেঈমানরা নাঙ্গা অবস্থায় থাকে, ওই জিনগুলো নাঙ্গা অবস্থায় থাকে। তো আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন ইসলামের বাইরে চলে যেও না রে, ইসলাম তোমাদেরকে সুন্দর সুশীতল ছায়া দিয়ে জান্নাতের পথে নিয়ে চলে যাবে। তাই আমার আল্লাহ বলছেন আল্লাহু ওয়ালিউল্লাযীনা আমানু ইখরিজুহুম মিনাজ-যুলুমাতি ইলান-নূর। যারা আল্লাহকে ভালোবাসবে, আল্লাহর সঙ্গে আপোস করবে, আল্লাহর সঙ্গে নিজেকে সম্পৃক্ত করবে, ভালোবাসা প্রেম উদ্দীপনা দিয়ে আপন বানাবে, আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন তারা কি করবে, পৃথিবীর বুকে অন্ধ থেকে বেরিয়ে তারা আলোর ভিতরে চলে আসবে। পৃথিবীর অন্ধতা কি? পৃথিবীর অন্ধতা হচ্ছে দিন ইসলামের বাইরে চলাটা হচ্ছে অন্ধতা, ইসলামের ভিতরে তারা ঢুকে যাবে। ওয়াল্লাযীনা কাফারু আউলিয়া এবং যারা কুফরি করবে আর তাগুত শক্তি বলতে রিয়া অহংকার তাকাব্বুর নিয়ে যারা চলে, তাদের সঙ্গে যারা আপোষ করবে, শয়তানের সঙ্গে যারা মিলিত হয়ে যাবে, আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন মিনান নূরি ইলাজ যুলুমাত, তারা সুন্দর তরিকা ছেড়ে দিয়ে নিমজ্জিত অন্ধকারের ভিতরে ঢুকে যাবে। উলাইকা আসহাবুন নারি হুম ফিহা খালিদুন, আর এই লোকগুলি শেষ পর্যন্ত জাহান্নামের আগুনে গিয়ে ঢুকবে। জি, আপনাদের হোসেননগরের লোক যে উঠছে, জি ভালো বক্তা এবছর নিতে পারেন নাই আপনারা, ওটাই হয়ে গেছে সমস্যা। বক্তা ভালো নয়, কমিটি নিতে পারে নাই ভালোটাকে। তো আপনাদের বিরক্ত লাগছে নাকি? লাগে নাই বলি তো উঠেন নাই, যে কটা লেগেছে তা তো চলে গেছে, সুদানোটাই তো ভুল, ওদেরকে শুধু দিতে হতো। জি দেখেন, ইসলাম শান্তি নিয়ে এসেছে। আমি একটা বিষয়ের ওপরে আছি, ইসলামের বাইরের সমস্ত অশান্তি আর অশান্তি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 23 বছর তিনার জীবনে শাসন করেছেন, শান্তি আর শান্তি সেখানে। 23 বছরে জিনা বেপাচারের আসামি ধরা পড়ল 3টি, আর ইংল্যান্ড আমেরিকা যারা নিজেদেরকে সভ্য দেশ বলে, 2006 সালের একটা হিসাব ছিল, যারা বলছে আমরা দুনিয়াকে শাসন করব, তাদের প্রতি মিনিটে 250টা ধর্ষণ হচ্ছে। তাহলে কে শান্তি দিতে পারে? ইসলাম। ইসলাম কত সুন্দর,
ইসলাম কত সুন্দর। ইসলাম একটা গোলামের কথা চিন্তা করেছেন, ইসলাম একটা পশুর কথা চিন্তা করেছেন, ইসলাম আপনার ঘরে যে পশুটা কাজ করে তার কথা চিন্তা করেছেন। একটা উট এক বখিল সাহাবীর ঘরে না খেয়ে খেয়ে শুকিয়ে যাচ্ছে। বিশ্বনবীকে দেখে উটটা কাঁদলেন। বিশ্বনবী বুঝলেন, উটটা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমাকে আমার শক্তির বাইরে বুঝা দেয়, আমাকে খাবার দেয় না, খাবারের সময় সে কম দেয়। এ কথা যখনই বলা, মালিককে ডেকে আল্লাহর নবী বললেন, তুমি উটকে কষ্ট দাও, তুমি ওকে বোঝা বেশি দাও, বহন বেশি দাও, খাবার আবার কম দাও। নবীজিকে স্বীকার করলেন, রাসূলুল্লাহ, ঠিক যে অভিযোগটা আপনার কাছে এসেছে উটের তরফ থেকে ওটা ঠিক। বন্ধুরা আমার, বিশ্বনবী তাকে বললেন, তুমি পেট ভরে ওকে খেতে দাও। ইসলামে একটা পশুর কথা চিন্তা করেছেন, ইসলামে একটা গোলামের কথা চিন্তা করেছেন। গোলামের ব্যাপারে আল্লাহর নবী বলছেন, এহসানুল মামলুক, তোমার ঘরে কৃতদাস, তোমার ঘরে যে গোলাম আছে এর উপরে তুমি সদা এহসানি করিও। বন্ধুরা আমার, ইসলাম পিতা মাতার কথা চিন্তা করে বলছেন, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, মা বাপের উপরে তুমি এহসানি করো। ইসলাম সন্তানের কথা চিন্তা করে পিতা মাতার উপরে দায় দায়িত্ব দিয়েছে, সুন্দর নাম রাখবে এবং শিক্ষার জায়গায় পৌঁছে দেবে এবং সুন্দর সঙ্গিনী তুমি বেছে দেবে। এত সুন্দর করে ইসলাম আমাদের জন্য আইন এনেছে। তাই না আমার আল্লাহ বলেছেন, এর জন্যই না আমার আল্লাহ বলেছেন, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, আমার কাছে মনোনীত ধর্ম হলো ইসলাম, আমার কাছে মনোনীত ইজিম হলো ইসলাম। শান্তির বার্তা যে আনতে পারে তার নাম হচ্ছে ইসলাম। জি, আজ আমাদের অবস্থা কি? আজ আমাদের অবস্থা ইসলামের বাইরে চলছি। আপনাকে কেন বলবো, আমি নিজেও ইসলামের বাইরে চলার কারণে আজ মুসলমানদের কাছ থেকে শান্তি শেষ। শান্তির জায়গাতে আমরা আর কেউ নাই, শান্তির জায়গায় আমরা কেউ পৌঁছাতে পারছি না। আমরা আমাদের আইনগুলোকে নিজের ব্রেন রচিত করে ফেলেছি। জমি জায়গা, ঘর বাড়ি, পুকুর বাগান, সব জিনিসের ব্যাপারে আমরা ব্রেনকে ব্যবহার করেছি, ইসলামকে ব্যবহার করিনি। যদি ইসলামকে ব্যবহার করতাম ব্রেনকে ছেড়ে দিয়ে, তাহলে অনেক কাজ হতো। সেই ইসলামের ফুল ভলিউমটার নাম হচ্ছে কোরআন। কোরআন, কোরআন। আমি আপনাদের কাছে লম্বা কিছু বলছি না, আর একটা আয়াতের তর্জমা করে বিরতি নিব ইনশাআল্লাহ। মাত্র একটা আয়াত, আপনারা উঠাউঠি করবেন না, আল্লাহর হস্তে বসেন। সেই আয়াতটা কি? বিসমিল্লাহির রহমানির রহিম। ক্বালাতিল আরাবু আমান্না ওয়ালাকিন কুলু আসলামনা। ভাইরা আমার, আরবের লোকেরা বলতো আমরা ঈমান এনেছি। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, হে নবী তুমি বলে দাও তোমরা ইসলাম এনেছো, ঈমান আনোনি। ঈমান ওই ডিপলি জিনিস। ঈমান আর ইসলাম অনেক পার্থক্য। ইসলাম হলো একটা নিয়মের নাম, কানুনের নাম, রুলসের নাম, প্রসিডিওরের নাম, একটা গণ্ডির নাম। আল্লাহ ইসলামকে এইভাবে বুঝিয়েছেন, ওয়াল হাফিজুনা লিহুদুদিল্লাহি, ওয়াল হাফিজুনা লিহুদুদিল্লাহি ওয়াবাশশিরিল মুমিনিন। ওয়াল হাফিজুনা লিহুদুদিল্লাহি, আল্লাহর হদ, আল্লাহর আইন, আল্লাহর নিয়ম, আল্লাহর কানুনের তোমরা হিফাজত করো।
আবার আল্লাহ বলছেন ওয়াইদা কুলতুম ফাদিলু ওয়ালাউ কানা দা কুরবা ওয়া বিআহদিল্লাহি আওফু যালিকুম ওয়াসাকুম বিহি লাআল্লাকুম তাযাক্কারুন ওয়া বিআহদিল্লাহি আওফু আল্লাহর যে ওয়াদা, আল্লাহর যে হুদুদ, আল্লাহর যে আইন, আল্লাহর যে কানুন কোরআনে দেওয়া হয়েছে সেগুলোকে তুমি পুরা করো। আল্লাহর আইনে এতটুকু তুমি কমতি করিও না। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন যদি তুমি এই কাজ করতে পারো, তাই আমার আল্লাহ পরের আয়াতে বলছেন ওয়া আন্না হাযা সিরাতি মুস্তাকিমা, এটাই হলো তোমাদের জন্য সোজা রাস্তা। ফাত্তাবিউহু ওয়া লা তাত্তাবিউ সুবুলা, এই রাস্তাতে তোমরা চলতে থাকো, অন্য কোন রাস্তায় তুমি পদস্খলন করে চলে যাবে না। যালিকুম ওয়াসাকুম বিহি লাআল্লাকুম তাত্তাকুন, আমি আল্লাহ তোমাদেরকে ওসিয়ত করছি যদি তোমাদের ভিতরে ভীতি থাকে। ইসলাম স্বীকার করেছে ইসলাম ছাড়া আরো রাস্তা আছে, ইসলাম ছাড়া আরো অনেক রাস্তা আছে, এটা ইসলাম স্বীকার করেছে। যেমন ফাত্তাবিউহু ওয়া লা তাত্তাবিউ সুবুলা, এটা হলো হাই রোড, ডানে বামে অনেক রাস্তা আছে, এটা ইসলাম স্বীকার করেছে। তবে ইসলাম বলে দিয়েছে যদি তুমি ওই রাস্তায় ঢুকে যাও তো আল্লাহ থেকে সরে চলে যাবে, আল্লাহকে তুমি পাবে না। ইসলামের রাস্তাতে গেলে তুমি আল্লাহকে পাবে, ইসলামের বাইরে তোমাকে পার্টি ডাকবে, দেবদেবী ডাকবে, মাজারওয়ালা ডাকবে, রাজনৈতিকওয়ালা ডাকবে, সুদওয়ালা ডাকবে, ব্যাংকওয়ালা ডাকবে, আপনার কিনা মেয়েদেরকে গ্রুপওয়ালারা ডাকবে। চারিদিক থেকে তোমাকে শুধু ওই হাই রোড থেকে টেনে গায়ে নামাবার জন্য হাজার লোকের তোমার মোলাকাত হবে। তুমি যেদিন থেকে ইসলামের ওপরে চলতে শুরু করবে, ইসলাম নামে গাড়িটা নিয়ে তুমি জান্নাতের দিকে চলতে শুরু করবে, তোমাকে ডানে বামে হাজারো রাস্তা ডাকবে। আল্লাহ বলছেন ওয়ালা তাত্তাবিউ সুবুলা, সেই রাস্তায় তুমি চলে যেও না। যদি তুমি ওই রাস্তায় ঢুকে যাও ফাতাফাররাকা বিন আন সাবিলি, তুমি আমার রাস্তা থেকে সরে চলে যাবে। যালিকুম ওয়াসাকুম বিহি লাআল্লাকুম তাত্তাকুন, আমি আল্লাহ ওসিয়ত করছি যদি তোমাদের ভিতরে ভয় থাকি। তোমাকে ডাকবে অনেকে, সেই দুটি জিনিস একটু আপনারা বর্তমান অগ্রগতি যুগের মানুষ ধ্যানের সঙ্গে শুনবেন এবং বোঝার চেষ্টা করবেন। একটা হলো আল্লাহ, একটা হলো রসুল, একটা হলো দ্বীন ইসলাম। রাজিতু বিল্লাহি রাব্বান ওয়া বিল ইসলামি দীনান ওয়া বি মুহাম্মাদিন নবিয়্যা ওয়া রাসূলা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যে ব্যক্তি নবী আল্লাহকে রব রূপে মেনে নিল, দিনকে ইসলাম রূপে মেনে, ইসলামকে দিন রূপে মেনে নিল এবং নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নবী বা রসুল রূপে মেনে নিল, সেই প্রকৃত মুসলিম। আমরা এখানে যতগুলি লোক বসে আছি সকলের মিজাজ সুস্থ, সকলে ঠান্ডা মিজাজে কথা বলছি, শুনছি, ধাবন করছি, মূল্যায়ন করছি। এখানে আমি আমার আইডিয়ার ওপরে বলছি একটাও মেন্টাল রোগী নাই, পাগল নাই। পাগল থাকলে সে সমাজে ড্যান্স দিত। আর একটা কথা আমি আমার আইডিয়া থেকে বলছি, যতগুলি লোক শীতের কম্বল বা লেপের আরামকে পায়ে করে ঠেলে দিয়ে একটা চটের ওপরে বসে আছেন, যে লোকগুলো সোফা ছাড়া বসে না, চটে বসে আছেন, আর ওপরে কোনো ছাদ নাই, সেটাও একটা চট মাত্র লাইলনের, এর নিচে রাত্রি 11টা ক্রস করতে পেরেছে শুধুমাত্র কোরআনের মহব্বতে,
আল্লাহর মহব্বতে, রসুলের মহব্বতে, দ্বীনের মহব্বতে, এছাড়া আর দ্বিতীয় কিছুই নয়। খাওয়ার পর্ব প্রায় শেষের দিকে। খাওয়াটা আল্লাহর হুকুম, কুলু ওয়াশরাবু, খাও পান করো। তো সেটাও আমিও খাই, আপনারাও খান, ওটা নিয়ে কিছু বলছি না। এতটা সময় অতিক্রম করেছে শুধু আল্লাহর মহব্বতে। যদি আমি এখন কোরআনের কথা বাদ দিই, হাদিসের কথা বাদ দিই, দ্বীন ইসলামের কথা বাদ দিয়ে আমার পারিবারিক আলোচনা শুরু করি, আমি কি করি, আমি কি খাই, আমি কোথায় থাকি, তাহলে এই লোকগুলো 5 মিনিট আর এই ময়দানে থাকবে না, নিজের বাড়ি চলে যাবে। কারণ এরা বসে আছে তো কোরআনের মহব্বতে আছে, কিন্তু কিছু জায়গায় আবার ভুল হয়ে গেছে। অনুপরিমাণ ঈমান আছে বলি বসিয়ে আছে। আপনাকে যে বসিয়ে রেখেছে সেটা আপনার রক্ত নয়, আপনার ব্লাড নয়, আপনার পা নয়, আপনার দেহ নয়, আপনার মস্তিষ্ক নয়, উদ্দীপনা নয়, প্রেম ভালোবাসা নয়, রেখেছে আপনাকে আপনার ঈমান। বেঈমান হলে এই জায়গায় আসতো না, অনেকে রাতে আরাম করছে। কিন্তু দুটি জিনিস আমাকে ভাবতে অনেক অবাক লাগছে। সেই দুটি জিনিস কি? ইসলাম ভালো, ইসলাম সুন্দর নয়, ভালো। প্রতিটি সুন্দর জিনিস ভালো নয়। পৃথিবীতে যত সুন্দর জিনিস আছে সবগুলো ভালো নয়, কিন্তু প্রতিটি ভালো জিনিসের ভিতরে সৌন্দর্য লুকিয়ে আছে। গতকালকে নাটাতলায় বক্তব্য রাখছিলাম, দিয়ে আমি একটা কথা বললাম যে বিশ্বের বুকে একটাই জাতি আছে যে চ্যালেঞ্জ দিতে পারে, তাদের প্রতিটি জায়গাতে দলিল পৌঁছে গেছে, তাদের প্রতিটি জায়গায় দলিল পৌঁছে গেছে। এমন একটা জায়গা নাই যেখানে দলিল পৌঁছায়নি। কোরআনের নাম কোরআন, কোরআনের নাম ফুরকান, কোরআনের নাম হুদা, কোরআনের নাম সাবিল, কোরআনের নাম নূর, কোরআনের নাম সিরাজ, কোরআনের নাম তৌহিদ, কোরআনের নাম তানজিল, কোরআনের নাম কিতাব, কোরআনের নাম বাইয়িনা। বাইয়িনা বাইয়িনা প্রকাশ্য দলিল। কোরআন এমন একটা জিনিস এনেছে যার দলিল সব জায়গায় ফিটিং আছে। মুসলিম পায়খানায় যাবে তাও 5খানা দলিল নিয়ে যাবে। মুসলিম পেচ্ছাপ করতে যাবে সেখানেও দলিল পৌঁছে যাবে। মুসলিম স্ত্রীর কাছে যাবে তো দলিল পৌঁছে যাবে। মুসলিম গোসল করতে যাবে তো দলিল পৌঁছে যাবে। মুসলিম ভাতের থালায় বসবে তো 20খানা দলিল মাথায় লোড করে বসবে। বিশ্বনবী দস্তরখানা বিছিয়ে খেতেন 3 তরিকায়, 1 তরিকায় বসতেন, ডান হাতে খেতেন, আগে ধুতেন, এক সাইড থেকে খেতেন। খাওয়ার ঈমান কি, খাওয়ার কোন গতিতে যায়, বিভিন্ন দলিল পৌঁছে যাবে। মুসলিমের একটা জায়গা আঙ্গুল তুলে দেখান যে জায়গায় আল্লাহ এবং রসুল মুখ খুলেনি, দলিল নাই। একটা জায়গা দেখান। কিন্তু যে দলিল সব জায়গায় পৌঁছাচ্ছে, একটা জায়গা খেয়াল করেন, যত ভালো তত খারাপ। খারাপটা কেন? পায়ে হাঁটছেন, পড়ে গেলেন, হাড় ভাঙবে না, একটু চোট লাগবে। সাইকেল থেকে পড়ে গেলে একটু ছিলে যাবে। আপনার মোটর বাইক থেকে পড়লে হাড় ভেঙে যাবে। মারুতি 120-তে যাচ্ছে, সুইফট ডিজায়ার, অ্যাক্সিডেন্ট হলে বাঁচবেন কিনা তার কোনো ঠিক নাই। রেল অ্যাক্সিডেন্ট হয়েছে, লাশকে চেনা কঠিন হয়ে যাবে। প্লেনে যদি ধাক্কা লাগে তা আপনাকে পাওয়াটাই কঠিন হয়ে যাবে। ইতিহাসের পাতাতে বহু প্লেন হারিয়ে গেছে, আজকে সমুদ্রের বুকে তাদেরকে পাওয়া যায়নি, সলিল সমাধিতে তারা চলে গেছে। যার গতি বেশি তার অ্যাক্সিডেন্টে ক্ষতি বেশি। তো যেমন ইসলামের সব জায়গায় দলিল পাওয়া যাবে, কেউ যদি স্বেচ্ছায় জ্ঞানবশত ইচ্ছাকৃত প্রত্যক্ষ জ্ঞানে
ইসলামের একটা আইনকে অবমাননা করে, একটা আইনকে, তো জেনে নেন তার মুসলমান থাকাটাও কঠিন হয়ে যাবে। আমি হয়তো বা ভুল বলে ফেলছি নাকি আমি জানি না, আমার ডানে বামে বড় বড় উলামা হযরত বসে আছেন, ভুল বললে আপনি আমাকে শিখিয়ে দেবেন। স্বেচ্ছায় সজ্ঞানে আমি অনেক ছোট ছেলের জুমার খুতবা শুনতে গেছিলাম, তো আমার মামা তিনি পৃথিবী থেকে চলে গেছেন, একজন বিখ্যাত আলিম। সৌদি থেকে একটা কাগজ এসেছিল প্রত্যেকটি আহলে হাদিস গ্রামে, তখন সেটা জমিয়ত থেকেই বন্টন ডিস্ট্রিবিউট করা হয়েছিল জেরক্স করে, এবং সেটা জুমার খুতবার সময় প্রত্যেকটা ইমাম প্রত্যেকটা জায়গায় বলেছিলেন। আমি শিশু অবস্থায় তখন শুনেছি, দুটো বিষয়ে বলেছিলেন। একটা বিষয় আমার মনে আছে যে স্বামী স্ত্রীর ভিতরে যদি কেউ নামাজ পড়ে আর কেউ নামাজ পড়ে না, তাদের বিবাহ বন্ধন থাকবে না। একজন নামাজ পড়ে আর একজন নামাজ পড়ে না, বিবাহ বন্ধন থাকবে না। দুজনই নামাজ পড়ে না, বিয়ে পড়ানোর দরকার নেই, তারা তো ইসলামের বাইরে আছে, যা ইচ্ছা তাই করুক গো। আর দুজনেই যদি নামাজ পড়ে তাহলে বিবাহ বন্ধন থাকবে। এটা একটা ফতোয়া এসেছিল। আর দ্বিতীয় ফতোয়া এসেছিল, কোনো মুসলিম সচেতন অবস্থায় সজ্ঞানে নিজের বিবেক দিয়ে জেনে শুনে যদি বলে যে ওই খ্রিস্টান, হিন্দু, ইহুদি, নাসারাদের নিয়ম কানুনটা ভালো, খালি যদি এটা মুখ দিয়ে বলে দেয় তো ও মুসলমান থেকে বাইরে বেরিয়ে চলে যাবে, ওকে আবার নতুন করে গোসল করে কালেমা পড়ে ইসলামে ঢুকতে হবে। এই যে করা আইন, আমি যদি প্রত্যক্ষভাবে সজ্ঞানে, এখানে আপনারা কেউ মুফতি নন, 1 মিনিটের জন্য বলছি, বড় বড় আলেম বসে আছেন, তারপরও আমি বোঝানোর জন্য বলছি, কেউ মুফতি নন, কেউ মাদ্রাসায় পড়েননি, কেউ 1 মিনিট পড়েননি, 1 ঘন্টা পড়েননি, আলিফটাও চিনেন না, তারপরও একটা ফতোয়া দিতে পারবেন। জোহরের 4 রাকাত নামাজে 8টা সাজদা আছে। সজ্ঞানে ইচ্ছা করে যদি কেউ একটা সাজদাকে ছেড়ে দিয়ে সালাম দেয় তো ইনশাল্লাহ তার নামাজ হবে না, এটা সাধারণ মানুষও বলে নেবে। তাহলে আমি যখন এই মজলিসে এসেছি তখন কি একবার আমি আল্লাহ এবং রসুলকে জিজ্ঞেস করিনি যে মজলিসে বসার নিয়মটা কি? কোরআনের একটা আয়াত আপনাদের সামনে ছুড়ে দিচ্ছি, তাফাসসাহু ফিল মাজালিসি ফাফসাহু ইয়াফসাহিল্লাহু লাকুম। যদি আপনার দিলে আল্লাহর মহব্বত থাকে, কোরআনকে কোরআন বলে যদি মেনে নিতে পারেন, তাহলে আর একটা সেকেন্ড আপনার বসার অধিকার নেই। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছে, মজলিসে তুমি সামনে জায়গাকে গ্রহণ করে পেছনটা ছেড়ে দাও, কারণ এটা যদি তুমি করো তোমার দুনিয়া আখেরাতে তোমার ইজ্জত বাড়বে। দিলাম আপনাদেরকে, উঠেন, যার সামনে জায়গা ফাঁকা আছে দলিলকে গ্রহণ করেন। সামি'না ওয়া আতানা, শোনার সঙ্গে সঙ্গে যে এতাত করবে সে মুসলমান, যে এতাত করবে না সে মুসলমান কিনা তার ব্যাপারে সন্দেহ আছে। পরিষ্কার কথা, কোরআন কারোর সঙ্গে আপোষ করতে আসেনি। আপনি মানবেন তো ভালো, না মানবে তাও ভালো। হয় ইসলামে থাকেন, নাহলে ইসলামের বাইরে চলে যান। ইসলাম কারোর সঙ্গে কম্পেয়ার করতে আসেনি, আপোষ করতে আসেনি। অতএব আল্লাহর গোলাম, আপনারা জায়গা ছেড়ে উঠে আসেন। এটা পানি ভরে আনতে হচ্ছে ভাই। যার সামনে জায়গা ফাঁকা, আপনার সামনে জায়গা এখনো ফাঁকা আছে। আপনার কি ইসলাম মানতে অসুবিধা আছে? অসুবিধা না আছে তো আগে আসেন। পরিষ্কার কথা, কারোর সঙ্গে আপোষ নেই। বহুত পায়ে ধরা হয়েছে সন্ধ্যা থেকে, খালি একটাই কথা সভাপতি বলছে আগিয়ে বসুন। ভাই পেছনে যারা বসে আছেন তারা কি ইসলামের ভিতরে না ইসলামের বাইরে? ক্লিয়ার করলেন একবার, এক্ষুনি ক্লিয়ার করলেন আপনি। হয় দিনকে মানেন, না হয় বেদিন লাইনে চলে যান। আল্লাহ কারোর সঙ্গে কোনো কম্পেয়ার করতে রাজি নয়। আল্লাহর গোলাম, রসুলের উম্মত যারা দাঁড়িয়ে আছেন বসে যান। আল্লাহর গোলাম ভাই, যাদের সামনে জায়গা ফাঁকা আছে, আপনারা কি চান? কোরআনকে মানতে চান না কোরআনের বাইরে চলতে চান? জি ভাই, আপনারা পরিষ্কার কথা বলেন, পরিষ্কার কথা বলেন। হয় কোরআন মানেন, না হয় কোরআনের বাইরে চলে যান। আল্লাহ কারোর অভাব নাই। আল্লাহকে সারা পৃথিবী সাজদা করলে আল্লাহ, না করলেও আল্লাহ। আল্লাহ কারোর জন্য মুখোপেক্ষী নাই। আল্লাহ বলে দিয়েছেন আল্লাহুস সামাদ, আল্লাহর ভোটের দরকার নাই। আল্লাহ যদি সারা পৃথিবীর লোক আল্লাহর বিরুদ্ধে চলে যায়, তাও আল্লাহর ইজ্জত আল্লাহর জায়গায় থাকবে। জি, আপনি দুঃখ করবেন না। এবার কড়া কথা শোনার টাইম হয়ে এসছে আপনাদের। এমন কড়া কথা বলবো যেটা নিতে পারবেন না, হয়তো বা আমাকে খুঁজে বেড়াবেন যে 2টা থাপ্পড় মারবো। জি।
আপনার ব্যবহারটাই আপনার পরিচয়। কারো ব্যবহার দিয়ে আপনার পরিচয় দেওয়া যাবে না, একজনের ধার ধরে আর একজনের ইঞ্জেকশন দেওয়া যাবে না। অতএব আল্লাহর গোলাম আপনারা সামনে জায়গা পুরো করেন। সকলে বলেন আলহামদুলিল্লাহ, মহব্বতের সঙ্গে বলেন আলহামদুলিল্লাহ। যতজন লোক আছেন সকলে বলেন আলহামদুলিল্লাহ। এই দিক থেকে সাউন্ড আসছে না, জোরে বলেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ। এখন আমি আপনাদের সামনে বায়ান শুরু করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আমিন। একটু আগে বললাম কোরআনের নাম কোরআন, কোরআনের নাম হুদা। কোরআন আপনার আমার জন্যে বুক ভরা রাস্তা এনেছেন, যে রাস্তায় চললে আপনি আমি বেঁচে যাব, যার নাম হচ্ছে ইসলাম। যার নাম ইসলাম, আল্লাহ তাবারক ওয়া তাআলা তার মনোনীত দ্বীনের নাম রেখেছেন ইসলাম। ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম। মা ইসলাম। ইসলাম কি? ইসলাম কেমন? ইসলাম তার পরিপূর্ণতা কি? শুধু যদি ইসলামকে জিজ্ঞেস করেন তো অনেক কথা বেরিয়ে আসবে। তো আপনি আমি যার মাধ্যম দিয়ে যে রুলস, যে প্রসিডিওর, যে কানুন ইসলাম আমাদের জন্য এনেছেন, কোল থেকে কবর পর্যন্ত, আহেদ থেকে লাহেদ পর্যন্ত সুন্দর একটা কানুনকে নিয়ে আমাদের কাছে শান্তি নিয়ে পৌঁছিয়েছেন, তার নাম হলো ইসলাম। তুমি চলে যাও না, তোমার একটাই রাস্তা, সেটা হচ্ছে তুমি ইসলামের ওপরে টিকে থাকবে। ইসলামের বাইরে যখনই চলে যাবে তখন তুমি শেষ হয়ে যাবে, বহু দূর রাস্তা হারিয়ে ফেলবে। ইসলাম ছাড়া কারো কাছে জ্যোতি নাই। আল্লাহ কোরআনে আরো অনেক আয়াত বলেছেন, সেদিকে আমি আগাচ্ছি না। এখন আমি আপনাদেরকে এই এক দুই করে উঠা দেখে বাধ্য হচ্ছি, কারণ শীতের কামড়ও এসেছে। তো তারপরেও ছোট্ট করে দুটি কথা বলেই আমি আপনাদেরকে শেষ করে দিতে চাইছি। তো এই যে কজন আছেন আর উঠিয়েন না, আর বেশি টাইম আপনাদের কাছে আমি নিব না। এখন কি করব? দেখেন, এই একটা কথা আছে, বাই চয়েস আর বাই চান্স। বাই চয়েস আর বাই চান্স। একজন আমেরিকার ব্যারিস্টার, আমেরিকান আন্তর্জাতিক ব্যারিস্টার, সে ইসলাম কবুল করেছে, যে কলকাতা এসছে, আর রমজান মাস। তো কলকাতা কলুটোলায় হাঁটতে গিয়ে দেখছে মুসলিম ছেলেরা চপ পেঁয়াজি খেয়েছে। তো দেখে এসে মাথায় হাত, মসজিদে বসে আছে। তো ইমাম সাহেবকে জিজ্ঞাসা করছে যে রোজা মাস আর মুসলমান ছেলেরা খাওয়া দাওয়া করছে, তাহলে কি ইসলামে এরকম কোনো আইন আছে যে যারা নতুন মুসলমান হবে তারা খেতে পাবে না, আর যারা জন্মগত হবে তারা খেতে পাবে? তো ইমাম সাহেব বলছে না, তো এরকম তো কোনো আইন নাই, রমজানে সবাই খেতে পাবে না। তখন উনি এই কথাটা বলেছিলেন, এরা বাই চান্স মুসলমান, আমি বাই চয়েস মুসলমান। ইসলামকে নিয়ে সার্চিং করে আমি মুসলমান হয়েছি,
আর এরা গতানুগতিক হয়ে গেছে, ওর বাপ ছিল মুসলমান, ও হয়ে গেছে মুসলমান। ইসলাম কি, কেন, কোথায়, কিভাবে কিছু বোঝার চেষ্টা করেনি। এটাই হয়ে গেছে সমস্যা। বিধায় আমি আজকে আপনাদের সামনে কম বেশি 1.5 ঘন্টা দুটি কথা বললাম, তার একটাই সারাংশ, পৃথিবীতে যদি কেউ শান্তি আনতে পারে তো ইসলাম পারবে, তাছাড়া আর কেউ পারবে না। আর ইসলামকে কেন্দ্র করে পৃথিবীতে যতগুলো পাঠশালা আছে, এই মাদ্রাসা, আর অন্য কোনো জাতির আছে বলে আমার জানা নাই, হয়তো বা আছে তো কম। সেই পাবলিক চালিত, পাবলিকের পয়সাতে এতগুলি ইনস্টিটিউশন পশ্চিমবঙ্গ দেশে চলছে। তাই আপনাদের কাছে আমার শেষ আবেদন, আপনারা 5টা মিনিট আমাকে টাইম দেন, বেশি নয়। কোনো আল্লাহর গোলাম আছেন 5,000, 1,000, 2,000 একটু আল্লাহর রাস্তায় দেবেন। কোনো আল্লাহর গোলাম আছেন 5,000, 1,000, 2,000 দেবেন, এরকম কোনো আল্লাহর গোলাম আছেন? জি, আমি বেশি আপনাদের কাছে দাবি করিনি, 10-20 হাজারের কথা বলছি না। তবে আমি জানি হোসেননগরে এমনও মানুষ আছে 1 লক্ষ টাকা দিলেও তার কিছু যায় আসে না। আল্লাহর গোলাম চলে যায় না, আমি খুব হালকা ধরেছি। একটা করে 1000 টাকা বলেন, আল্লাহর জন্যে বলেন, আল্লাহর দিনের জন্যে বলেন, আল্লাহর জন্যে বলেন। হাজি ভাই এতগুলো লোক একজনও বলছে না। মাস্টার সাহেব আপনিই বলেন, এতগুলো লোক কেউ রাখাচ্ছে না। জি ভাই, আল্লাহর গোলাম কেউ আছেন 1-2 হাজার দেনেওয়ালা? টোটালি না, আর ইজ্জত থাকে না। যা 500 টাকা মায়ের নামে, মাশাআল্লাহ। দেখেন 500 করে 2 জন দিয়েছে, এবার আসবে মনে হচ্ছে এইখানে। কত আছে? 2000। ওটা কোথা বাড়ি? ছক্কনগরের ছেলে 2000 টাকা কেন দেবে? আর বেশি দাও। হ্যাঁ ঠিকাদার, দেখি ব্যাগটা দেখি, দাও না জি, 5000 করে দাও। খেয়ে আর নাই 500 টাকা রেখে ওটা কি করবে? আর রেখে ওটাও দিয়ে দাও। আল্লাহ, ছেলে কত ভালো গো, জাযাকাল্লাহ, হাইয়াকাল্লাহ। আর কেউ আছেন ভাই? কত ভালো ছেলে। আর কেউ আছেন বলেন? 1000 করে বলেন, 500 করে বলেন। জি 500 করে 1000 বলেন, 500, 1000, বেশি চাইছি না। দেখেন মুরব্বী মানুষ ভাই আমার 1000 টাকা দান করেছে মাবুদ। একজন মা বাপের নামে দান করে গেল। মাবুদ গো, তার মা বাপকে তুমি মাফ করো, ক্ষমা করো, দয়া করো। কবর গো আল্লাহ তুমি মাফ করো, কবরে আযাব থেকে মুক্তি। আপনাকে দেখে কিন্তু খুব টাকাওয়ালা মনে হয়েছে। এই মাস্টার সাহেব, মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। রব্বুল আলামিন আপনার বান্দা 1000 টাকা দান করেছে, আরো 500 টাকা। এ আল্লাহ, দানগুলো তুমি কবুল করুন। আর কেউ আছেন ভাই আমার? আপনারা দেন। যার কাছে যা আছে রব্বুল আলামিন তোর বান্দার দিয়ে রয়েছে। এ আল্লাহ, দানগুলোকে কবুল করে, এদেরকে মাফ করো, ক্ষমা করো, দয়া করো। আর কেউ আছেন ভাই আমার? জাযাকাল্লাহ, হাইয়াকাল্লাহ, বারাকাল্লাহ, আলহামদুলিল্লাহ। তোর বান্দা যে দান করেছে তোরই দরবারে রহমতের ভিখারিদের মওলা দে। দেন আপনারা 10, 20, 50 করে দেন, যার কাছে যা আছে। হ্যাঁ, চলে যান না, কিছু তো দিয়ে যান, কিছু দিয়ে যান। জি জাযাকাল্লাহ, হাইয়াকাল্লাহ। তোর বান্দা যে দান করেছে তোরই দরবারে রহমতের ভিখারিদের মওলা দে। পাবে দাবি বান্দা যে সব তোর, তুই যে প্রভু সবার, তাই তো ক্ষমার আশা রাখি রাখি। আমাদের এই টাকাটা কত হলো? জাযাকাল্লাহ। রব্বুল আলামিন তোমার বান্দা তোমার রাস্তায় দান করেছে, মাবুদ তুমি কবুল করে নাও। এই দান করলা তুমি করিও কবুল, মাফ করে দিও মালা জীবনেরই ভুল।
পার করে দিও তুমি পুলিশেরাদের বলো আমিন আল্লাহ আমিন। 10-20 50 যে যা যেমন পারছে আল্লাহ তোমার রাস্তায় দান করছে, 100 200 1000, এ আল্লাহ তুমি দানগুলোকে গ্রহণ করো, কবুল করো, মাফ করো, ক্ষমা করো রব্বুল আলামিন। নিশ্চয়ই তোমার বান্দারা তোমাকে ভালোবাসে বলে নিজের হাতে দান করেছে মাবুদ। জাযাকাল্লাহ, হাইয়াকাল্লাহ, বারাকাল্লাহ, আলহামদুলিল্লাহ। তোর বান্দা এই দান করেছে তোরই দরবারে রহমতের কাজীদের